This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আসলে এই ছবিটি করতে যে প্রথমত রিনা দি এবং অঞ্জনদা সম্মত হয়েছেন আমার পরিচালনায় কাজ করতে একসঙ্গে একটি অভিনেতা অভিনেত্রী জুটি হিসেবে, সেটার জন্য আমি অত্যন্ত তাদের কাছে কৃতজ্ঞ। এই ছবিটি একটি বয়স্ক একটি কাপলকে নিয়ে, একটি দম্পতিকে নিয়ে একটি রাতের গল্প, এবং এরকম একটি ছবি প্রযোজনা করার জন্য আমি SVF এবং হইচই স্টুডিওজের কাছে অত্যন্ত কৃতজ্ঞ। এবং আজকে চলচ্চিত্র উৎসবে প্রথম পাবলিক জায়গায় ছবিটি দেখানো হচ্ছে, সেটাতে দর্শকের মধ্যে যে আগ্রহটা দেখলাম সেটা দেখেও নিঃসন্দেহে সেটা খুব এনকারেজিং এবং সেটা দেখে খুব ভালো লাগলো। আমার যেদিনকে উদ্বোধন ছিল সেদিনকে আমি ভীষণ ব্যস্ত ছিলাম, প্রচণ্ড। আমার 14 তারিখ থেকে শ্যুট শুরু, তার মধ্যে ডাবিং চলছে, আমার 1000টা কাজ চলছে, বম্বে কলকাতা চলছে, সেটার জন্য আমি উদ্বোধনী অনুষ্ঠানে আসতে পারিনি। আর MC হওয়ার কথা আমাকে এবার তো কেউ বলেনি, তো সেই কারণে আমি MC ছিলাম না। গত বছর আমি বিবাহের আমার বিয়ের জাস্ট পরে আমি আমার বেড়াতে গেছিলাম 10 দিনের জন্য, কিন্তু ক্লোজিং সেরিমনিতে আমি ছিলাম। এখানে একটা জিনিস একটুখানি খেয়াল রাখতে হবে যে এই চলচ্চিত্র উৎসব জিনিসটা তো কলকাতা চলচ্চিত্র উৎসব জিনিসটা অনেক পুরনো। সেটার সঙ্গে তো আমি একদম পিওরলি একাডেমিক সেন্সে কথাটা বলছি যে এটার সঙ্গে তো শাসক দল, বিরোধী পক্ষ, সরকারে কে আছে কে নেই তার তো কোনো যোগাযোগ থাকতে পারে না। এটা বলাই বাহুল্য, যখন যারা শাসক দল থাকবেন তারা প্রশাসনের ভারে আছেন, এরকম একটা বড় উৎসব করতে গেলে প্রশাসনিক সাহায্য লাগে বা প্রশাসনকেই সেটাকে এক্সিকিউট করতে হয়। যখন INCA ডিপার্টমেন্ট এই ফেস্টিভ্যালটির দায়িত্বে থাকেন, এবার INCA ডিপার্টমেন্ট যখন যারা রাজ্যের রাজনৈতিক দায়িত্বে থাকেন আর কি, শাসনভার যাদের হাতে থাকে, তাহলে বলাই বাহুল্য যে INCA ডিপার্টমেন্টও তাদেরই হয়। তো সেই কারণে একটা প্রশাসনিকভাবে এই চলচ্চিত্রোৎসব যারা রাজ্য চালাচ্ছেন তারাই এক্সিকিউট করেন জিনিসটা, বাট সেটার সঙ্গে রাজনৈতিক দলের সঙ্গে চলচ্চিত্রোৎসবটাকে সরাসরি মিলিয়ে ফেললে একটুখানি মুশকিল। এটা রাজনৈতিক দল যারা চালাচ্ছেন বা যারা এই ফেস্টিভ্যালটি পরিচালনা করছেন তাদেরকেও বলবো, আবার যারা এই ফেস্টিভ্যালে বা এই উৎসবে কারা পার্টিসিপেট করছেন তাদেরকে যারা সমাজ মাধ্যমে ট্রোল করছেন যে আপনারা আরজি করের প্রতিবাদ করছিলেন, এখানে কেন এসেছেন, তাদেরকেও বলবো, আমি দুপক্ষকেই বলবো। তার কারণ চলচ্চিত্রোৎসব তো কোনো শাসক দল ভিত্তিক নয়। চলচ্চিত্রোৎসব এই শাসক দলের আগেও ছিল, তার আগেও ছিল, তার আগে শাসক দলের আগেও ছিল। তো চলচ্চিত্রোৎসব তো একটা কলকাতার জিনিস বা পশ্চিমবাংলার জিনিস। তো সেটার সঙ্গে শাসক দলকে বা সরাসরি রাজনৈতিকভাবে গুলিয়ে ফেলা, সেটাকে আমার মনে হয় সেটা কোনো পক্ষেরই ঠিক না। যারা, আবারও বলছি, যারা পরিচালনা করছেন এই চলচ্চিত্রোৎসব তাদেরও গুলিয়ে ফেলা ঠিক না, আবার যারা সেই শাসক দল বিরোধী যারা অন্য মানুষকে ট্রোল করছেন কেন তারা এই উৎসবে অংশগ্রহণ করেছেন, তাদের জন্য তারাও এটা ঠিক করছেন না, এটা বলে আমার মনে হয়। আমার ছবি স্ক্রিনড হচ্ছে আজকে রবীন্দ্র সদনে, সেই কারণে আমি সেই স্ক্রিনিং উপলক্ষে আমি আজকে এখানে উপস্থিত হয়েছি। আমার মত এটাতে হচ্ছে যে প্রথম কথা, পরিচালক কারা ছিলেন আমি জানি না, নিশ্চয়ই থাকতেই পারেন সেদিনকেও, যাদের মনে হয়েছে থাকবেন, যাদের ইচ্ছে হয়েছে থাকবেন। আমার যদি খালি থাকতাম হয়তো আমিও থাকতাম। আমি ফেডারেশনের সঙ্গে যে আমাদের বিরোধটা, যে পয়েন্টগুলো নিয়ে আমাদের বিরোধটা, সেই বিরোধের সঙ্গে ব্যক্তিগত বিরোধের কোনো জায়গা নেই। কেননা যারা আজকে এই মুহূর্তে INCA-র দায়িত্বে আছেন, আমি যে একটু আগেই বললাম যে তারা তো শাসক দলের লোকজন, এবার তাদের অনেকের সঙ্গে আমাদের ব্যক্তিগতভাবে সুসম্পর্ক, তার সঙ্গে তো কোনো বিরোধ নেই গোটা জিনিসটার সঙ্গে। ফেডারেশনের ফেডারেশন তো নিজেই দাবি করেন যে তারা একটা আলাদা একটা অর্গানাইজেশন, তার সঙ্গে তো চলচ্চিত্র উৎসব কমিটি বা যারা INCA ডিপার্টমেন্টে কোনো যোগাযোগ নেই। এখন INCA ডিপার্টমেন্টে যদি এমন লোক থাকে বা চলচ্চিত্র উৎসবে কোনো দায়িত্বে যদি এমন লোক থাকে যারা ফেডারেশনেরও দায়িত্বে আছেন, তাহলে তো ফেডারেশনের সঙ্গে বিরোধ বলে আমাদের তাহলে সব কিছু বিরোধ বয়কট করে ফেলতে হয় আর কি। এটা 1 নম্বর, সেটা তো সম্ভব না। আর 2 নম্বর কথা হচ্ছে যে, আবারও বলছি, যে নিয়মগুলোর সঙ্গে আমাদের বিরোধ, সেই নিয়মগুলোর সঙ্গে বিরোধ হয়েছে বলেই না আমরা এই পদক্ষেপটা গ্রহণ করেছি বা আগামীতেও করব। কিন্তু তার আবারও বলছি, ব্যক্তিগত সৌজন্য কেন নষ্ট হবে? বিরোধী এক দল এবং তাদের বিরোধীর মধ্যে তো সৌজন্য নষ্ট হয় না, সেটা তো হওয়ার কথা না একটা গণতন্ত্রে। একেবারেই নেই, তার কারণ এ দুটো একটা আলাদা জিনিস।
এবং এইখানে ঘটনাচক্রে কিছু মানুষ হয়তো আছেন যারা ফেডারেশন, আবারও বলছি, আমি স্পষ্ট করে দিচ্ছি, যারা ফেডারেশনের সঙ্গেও যুক্ত আছেন, যারা উৎসবের সঙ্গেও যুক্ত আছেন। এখন আমাকে ফেডারেশনের সঙ্গে আমি কিছু পয়েন্টের বিরোধিতা করছি বলে, বা ফেডারেশনের নেতৃবর্গের তৈরি করা তথাকথিত নিয়মের বিরোধিতা করছি বলে আর কি আমি চলচ্চিত্র উৎসবের বিরোধিতা করব, এটা হলে তো আমি আবারও বলছি তাহলে তো মানে সব কিছু তাহলে বয়কট করতে হয়, তাহলে তো কোথাও যাওয়াই যাবে না তাহলে।